সময় তো থাকবে না গো মা। মাতাবাড়ির দিঘির নাম হলো কল্যাণ সাগর। আকাশ পথে যাত্রা। নমস্কার বন্ধুরা, আমার এক্সপ্লোর টেম্পেলের সকল ভক্তবৃন্দদের বলছি, মায়ের 51 পীঠের একটি পীঠ ত্রিপুরাতে অবস্থিত মা ত্রিপুরেশ্বরী টেম্পল। তো চলুন এবং সঙ্গে থাকুন, আমি নিয়ে যাব আপনাদের 51 পীঠের একটি পীঠ মা ত্রিপুরেশ্বরীতে। এখন আমরা কলকাতা বিমানবন্দরে আছি, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখান থেকে ফ্লাইট ধরে আমরা চলে যাব ত্রিপুরা। আজ আমরা উড়ান দেব ইন্ডিগো ফ্লাইটে। উঠে গেলাম, পুরোটাই ফাঁকা, প্রায় 3000 ফুট উঁচুতে আমরা। এটা ল্যান্ডিংয়ের মুহূর্ত। এই জাস্ট আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ত্রিপুরায়। চলে এসেছি, ওয়েলকাম টু ত্রিপুরা। তো আপনাদের নর্থ ইস্টের ছোট্ট একটা পার্বত্যময় রাজ্য। আমরা নিয়ে নিলাম 2 চাকার বাইক, আমরা চললাম মা ত্রিপুরেশ্বরী টেম্পলে। উদয়পুর মাতাবাড়ি মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত। আগরতলা থেকে 55 কিলোমিটার দূরে উদয়পুরটি অবস্থিত। আগরতলায় ট্রেন পথ এবং সড়ক পথের ভালো ব্যবস্থা আছে। এটা হচ্ছে মাতাবাড়ির দিঘি। আমি চান টান করে সকাল সকাল পুজো দেওয়ার জন্য চলে এসেছি। সাঁতার কেটে নিলাম, মায়ের পুকুরে চান করছি, এটাই বিশাল পাওনা আমার। এখন পুজো দেওয়ার জন্য প্যাড়া নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি মায়ের মন্দিরে প্রবেশ করব। আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরে। মন্দিরটিকে 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি হিসাবে গণ্য করা হয়। কিংবদন্তীরা বলেন মা সতীর ডান পা এখানে পড়েছিল। মন্দিরটি 1501 খ্রিস্টাব্দে মহারাজ ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মায়ের প্রতিমা পৌষ্টিক পাথর দিয়ে তৈরি। মন্দিরটির পবিত্রতম দেবীর 2টি অনুরূপ আছে, 5 ফুট উঁচু এবং বৃহত্তর এবং বৈশিষ্ট্য মূর্তিটিতে দেবী ত্রিপুরা সুন্দরী এবং ছোট মূর্তিটিকে বিশেষভাবে ছোট মা বলে আমরা জেনে থাকি। এই 2 ফুট লম্বা এবং দেবী চণ্ডীর মূর্তি। মন্দিরটির উচ্চতা 75 ফুট। মাতাবাড়ির সামনে দিঘিটার নাম হলো কল্যাণ সাগর। এটি নির্মাণ করেন ধনমাণিক্য। চলুন আরো বিস্তারিত আমরা মন্দিরটিতে দর্শন করাবো। মা ত্রিপুরেশ্বরী মন্দিরটি এখন আবার নতুন রূপে নির্মাণ করা হচ্ছে। খুব অসাধারণ। কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে নতুন রূপে যেভাবে বানানো হয়েছে এটা আমি নিশ্চয়ই দর্শন করাবো। তো মায়ের আশীর্বাদ হলে নিশ্চয়ই ত্রিপুরাতে আসবেন এবং এসে মাকে দর্শন করে যাবেন। 51 পীঠের একটি পীঠ হলো মা ত্রিপুরেশ্বরী দেবী। এখানে সবাই বলে থাকেন মাকে প্রণাম করলে যা বলবেন মা সত্যি ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করে দেয়। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এখানে উপস্থিত। এখন আমরা দর্শন করব ট্রেডিশনাল নৃত্য।
মাতাবাড়িতে যে সাগরটি অবস্থিত তো ওনার নাম হচ্ছে, আগেই বলেছি, কল্যাণ সাগর। এই কচ্ছপ মাছগুলো যখন ওদের প্রাণ ত্যাগ করে তখন আস্তে আস্তে করে মায়ের মন্দিরের উপরে গিয়ে মায়ের মন্দিরের সামনে প্রাণ ত্যাগ করে। জয় মা তারা। সবার উদ্দেশ্যে বলছি, যদি মায়ের মন্দিরে পুজো দিতে হয় তাহলে একদম আর্লি মর্নিং সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়বেন, এসে এখানে কল্যাণ সাগরে স্নান করে মায়ের জন্য পেয়ারা, ফুল, কাপড়, যে যেমন তার সাধ্য অনুযায়ী মাকে পুজো দিতে পারবেন। আমি যে দোকান থেকে নিয়েছিলাম কৈবল্যনাথ পেয়ারা ভাণ্ডার 27 নম্বর কাউন্টার, এখান থেকে আপনারা মায়ের জন্য ফুল, পেয়ারা, ধূপকাঠি, মোম, সিঁদুর সব কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে। আমি ভারতবর্ষের বিভিন্ন মন্দিরান্তে ভ্রমণ করেছি, কিন্তু এই মায়ের মন্দিরের পেয়ারার মতন অমৃত স্বাদ হয়তো আর কোথাও নেই। একবার আসবেন, দেখে যাবেন, মাকে দর্শন করে যাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন। জয় মা সবার মঙ্গল করবে।